হ্যালো, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমরা বের হয়েছি নাহার গার্ডেন যাওয়ার জন্য, যে জায়গাটা সুপরিচিত। বাংলাদেশের প্রায় সকল মানুষই এই জায়গাটা চিনে। গার্ডেনে ঢুকতেই চোখে পড়লো এই সুন্দর গাছ। গাছ দেখে লোভ সামলাতে পারলাম না, তাই একটু লাফিয়ে নিলাম। তারপর চলে আসলাম পাখি দেখতে। এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর রং বেরঙের পাখি। সব পাখি ক্যামেরায় ধারণ করতে পারলাম না, অল্প সংখ্যক কিছু পাখি ধারণ করেছি। এই পাখিটা আমাদের দিকে এসে কিছু একটা বলতে চাইলো, কিন্তু আমরা তো বুঝতে পারলাম না, তাই চলে আসলাম। এখন চলে আসলাম কাঁঠাল গাছ দেখতে। বন্ধুরা, আপনারা যারা কাঁঠাল গাছ দেখেন নাই, দেখে নিন। অপরূপ দৃশ্য ছিল, যেন প্রকৃতির এক অরূপ সৌন্দর্য এখানে। এটা বাংলাদেশের মানচিত্র, তার উপর একটা সুন্দর লঞ্চ। লঞ্চ দেখে লোভ সামলাতে না পেরে উঠে পড়লাম। উঠে দেখি অনেক মানুষ, কেউ ছবি তুলছে, আবার কেউ গল্প করছে। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এখানে সবাই আসে। একটু পরেই সবাই চলে যায়। আমরা দুজন একটু হেঁটে দেখতেছিলাম এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে এটা কত সুন্দর এবং ফ্যামিলি নিয়ে আসার জন্য কতটা উপযোগী জায়গা। তো আপনারা সবাই চলে আসবেন এখানে, ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতো একটা জায়গা এটা। অনেক বেড়ানো হলো, তারপর আমরা নেমে যাচ্ছি। নামতে অনেকটাই ভয় লাগে, কারণ জায়গাটা অনেক উঁচু ছিল। সিঁড়ি ছিল না, শুধু ইটের সোলিং ছিল, আর জায়গাটা অনেক ঢালু ছিল। এইখানে উঠলে অবশ্যই সাবধানে উঠতে হবে। আমি ভিডিও করতেছিলাম, তাই ও আমাকে ডাকলো যে চলে আসো। এইরকম মনোরম পরিবেশ পাইলে সবারই দোল খেতে ইচ্ছে করে, তাই আমরাও দোল খেয়ে নিলাম। এই জায়গাটা অনেক আকর্ষক। এইখানে পাহাড় ছিল, পাহাড় থেকে ঝর্ণা নামতেছিল, যদিও সময়ের ব্যবধানে এখন বন্ধ হয়ে গেছে। আমরা যতটুকু সময় পেয়েছি ঘুরে ঘুরে আপনাদের সম্পূর্ণ জায়গাটা দেখানোর চেষ্টা করেছি। আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর। এটা মসজিদ, এখানে আজান দিলে সবাই নামাজ পড়তে আসে। মসজিদটা একেবারেই প্রাকৃতিক গাছপালার ভিতরে। এখানে ফুল দেখে ও লোভ সামলাতে পারে না, তাই চলে যায় ফুল ছিঁড়তে। অনেক ঘোরাঘুরির পর একটু রেস্ট করতেছিলাম, হঠাৎ করেই শুরু হয়ে যায় ঝড়। আকাশে প্রচণ্ড বেগে বাতাস শুরু হয়ে যায়, তাই আমরা আর লেট না করে দ্রুত চলে আসলাম বাড়িতে। বন্ধুরা, আমাদের মিনি ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।